ভাঙড়ে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ। এক ব্যবসায়ীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। শাসক দলের একাংশের মদতে রাতারাতি সরকারি জমি দখলের অভিযোগ বিরোধীদের। সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কোনোভাবেই সরকারি জমি জবরদখল করা যাবে না, এমনকি বেআইনি নির্মাণ নিয়ে প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া রয়েছে। কিন্তু তা সত্ত্বেও সরকারি জায়গায় দখলদারি বন্ধ হয়নি, অথচ প্রশাসন সবটা জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমনটাই অভিযোগ বিরোধীদের। যে আমাদের ভাঙড়ের খালের পাড়ের যে ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গাগুলো অবৈধভাবে নির্মাণ করছে, জোর করে সেগুলোকে কনভার্সন করাচ্ছে, যা করা যায় না আইন বহির্ভূত। বিএলআর অফিসকে দিয়ে নাম পরিবর্তন করাচ্ছে এবং সেখানে কনস্ট্রাকশন তৈরি করছে। খালের পাড়ের জায়গা যেখানে খালটা সংস্কার হবে, খালের মাটি ফেলবে, বা খালের পাড় দিয়ে রাস্তা, যেটা বাসন্তী হাইওয়ে সবথেকে বড় রাস্তা, যেটাকে 6 লেন হওয়া উচিত, সেইখানে দাঁড়িয়ে সরকারি জমিগুলো অবৈধভাবে নির্মাণ করে দখল করছে। একেবারে চোখ বুজিয়ে এটা সরকার করছে, সরকারি যারা আছে, যারা ক্ষমতায় আছে, তারাই করছে। এই ব্যাপারে তো কোনো হেলদোল নেই। এই রাস্তাটায় এত বেশি গাড়ি ঘোড়া যানজট, এটা সরকারের পরিকল্পনা আছে আমি যতদূর জানি, যেটা 4 লেন বা 6 লেন হওয়া উচিত বা এলাকার মানুষের দাবি, এবং সরকার সেটা হয়তো বিবেচনার মধ্যে আনছে। সেই রাস্তার ধারে যদি কনস্ট্রাকশন হয় নূতন করে, এটা সর্বনাশ হবে। এটা তো প্রশাসনের মদতেই হচ্ছে। ইতিমধ্যে বাসন্তী হাইওয়ে 6 লেন হওয়ার জন্য অলরেডি গভর্নমেন্ট জায়গা অ্যাকুইজিশন করেছে, এবং সেটা গতকালকে সম্ভবত আজকেই একটা ফুল টিম এসেছিল পিডব্লিউডির স্টেট লেভেল থেকে। তারা ওখানে যে দোকান টোকান আছে সম্পূর্ণ ভাঙবে। যদি কেউ অবৈধভাবে করে থাকে সে তো এমনিতেই ভেঙে যাবে, ফলে এটা নিয়ে কোনো খুব বেশি গুরুত্ব আছে বলে মনে করি না। এটা খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে, যেটা হলে আমাদের একেবারে সুন্দরবনের যে গেটওয়ে, যেটা ঘটকপুকুর, সেটা প্রসারিত হবে এবং এই এলাকার মানুষের অনেক সুবিধা হবে, অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, সরকারি জমি দখল করা সেটা তো বেআইনি, সেক্ষেত্রে ভাঙড়ে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ হচ্ছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। কোথায় এই নির্মাণ হচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে বা কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদম দীপনটা তোমাকে জানিয়ে দিই, ভাঙড়ের যে বাসন্তী হাইওয়ে রয়েছে, রাজ্য সড়ক, সেই ঘটকপুকুরের ওপর দিয়ে সেই রাজ্য সড়ক বয়ে গেছে, এবং সেখানেই সেই খালপাড়, যে ময়লার খাল রয়েছে, সেই খালপাড়ের ওপরে কিন্তু একাধিক কনস্ট্রাকশন রয়েছে পুরানো, কিন্তু নতুন করে সেই কনস্ট্রাকশন আবারও ভেঙে নতুন করে নতুন কনস্ট্রাকশন করা হচ্ছে, যেটা নিয়ে একেবারে বিরোধিতা করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে তিনি কড়া বার্তা দিয়েছিলেন যে কোনো রকমভাবে সরকারি জমি দখল করে বেআইনিভাবে কোনো কনস্ট্রাকশন করা যাবে না। তারপরেও কিভাবে এই কনস্ট্রাকশন হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে বিরোধীরা। একেবারে যে রাজ্য সড়ক, বাসন্তী হাইওয়ে রাজ্য সড়কের উপরে, যেখান দিয়ে কিন্তু হাজারো মানুষ যাতায়াত করে, এবং যে ঘটকপুকুর চৌমাথা, সেই ঘটকপুকুর চৌমাথাতে কিন্তু প্রত্যেক সময় 24 ঘন্টা কিন্তু পুলিশ দাঁড়িয়ে থাকে। তারপরেও সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে কনস্ট্রাকশন হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে ইতিমধ্যে বিরোধীরা। কিন্তু এই খবর পাওয়া মাত্রই পুলিশ কিন্তু যথারীতি, আমরা যখন পুলিশকে প্রশ্ন করি যে কিভাবে এই কনস্ট্রাকশন গুলো হচ্ছে, তবে এই বিষয়ে পুলিশ কিন্তু কোনো রকম ভাবে মুখ খুলতে নারাজ। তবে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সেই কনস্ট্রাকশন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, বা নতুন করে আর কোনো কনস্ট্রাকশন হবে না। কিন্তু এই যে দেখা যাচ্ছে খালপাড় জুড়ে, পুরো যে বাসন্তী হাইওয়ে খালপাড়, সেই খালপাড় জুড়েই কিন্তু এই কনস্ট্রাকশন, এবং নতুন করে একাধিক কনস্ট্রাকশন হচ্ছে এই খালপাড় জুড়ে। পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে বিরোধীরা। সিপিএম এর পক্ষ থেকে যেমন অভিযোগ করা হচ্ছে, বিজেপির পক্ষ থেকেও তেমন অভিযোগ করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বারবার বলছে, তারপরেও কেন সেই কনস্ট্রাকশন নতুন করে হচ্ছে? পুলিশ বা তৃণমূলের একাংশের মদতেই এই কনস্ট্রাকশন হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। তবে এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে শওকত মোল্লা যেমনটা জানিয়েছেন যে তিনি এ বিষয়ে কোনো রকম কিছু জানেন না। তবে বাসন্তী হাইওয়ে যে 4 লেন হওয়ার কথা, সে বিষয়ে কিন্তু পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে, পূর্ত দপ্তরের ডিপার্টমেন্ট থেকে ইতিমধ্যে তদন্ত করেছে। খুব বেশি লাভজনক কিছু হবে না বলে কিন্তু তিনি এমনটাই কিন্তু জানিয়েছেন তৃণমূলের পক্ষ থেকে। কিন্তু বিজেপির পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে, বা সিপিএম এর পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে, যে তৃণমূল এবং পুলিশের একাংশের মদতে এই কনস্ট্রাকশন হচ্ছে, না হলে কনস্ট্রাকশন হওয়া কোনোভাবেই সম্ভব নয়। বেশ, ধন্যবাদ আলমগীর।